মাগুরা আসিয়া দর্শন হওয়ার পর তার মা মিডিয়ার কাছে যা বললেন, তো আসলে মিডিয়ার কাছে তার মা তার ছেলের ফাঁসি চাইলেন। তো আসলে আইন তো সবার জন্যই সমান, তো তাদেরকে আইনের হাতে না দিয়ে তাদেরকে এমন শাস্তি দেওয়া হোক যেন এরকম 8 বছরের শিশু ধর্ষণ করার আগেও একটু চিন্তা ভাবনা করে ধর্ষণ করে। সো আইনের হাতে দেওয়াটা মোটেও ঠিক হয় না। তাদের শাস্তি জনগণের হাতে দেওয়াটা বেটার হইতো। তো আইনের আওতায় যখন তাদের নেওয়া হয়েছে, বাট আমার হিসেবে তাদেরকে এমন শাস্তি দেওয়া হোক যেন বাংলাদেশে শিশু ধর্ষণ করার আগে একবার হলেও চিন্তা ভাবনা করে যেন ধর্ষণ করে। তো আমাদের যে উপদেষ্টা প্রধানমন্ত্রী আছেন তার নিকট বলতেছি, তো তাদেরকে এমন শাস্তি দেওয়া হোক যেন শিশু ধর্ষণ করার আগে প্রত্যেকটা মানুষ চিন্তা ভাবনা করে তারপরে শিশু ধর্ষণ করে। তো ভিডিওটা আপনারা সবাই শেয়ার করবেন। না, হ্যাঁ, তার মার মুখের কথাগুলো একটু শুনে আসেন। তো আসলে তার মা তার ছেলের বিরুদ্ধে কি বলল, তো কথাগুলো আপনারা শুনবেন অবশ্যই। আর হ্যাঁ, ভিডিওটা ফুল দেখবেন। আর হ্যাঁ, সবাই একটু ভিডিওটা শেয়ার করবেন, কপি লিঙ্ক করবেন, তো প্রত্যেকটা মানুষকে একটু দেখার সুযোগ করে দেবেন। তো ভিডিওটা আমার যদি আপনারা দেখতে থাকেন। ছেলে ধরে দিছি বাঘের হাতে, বাঘে খাইয়ে ফেললেও আমার করার কিছু নেই, বাঘে বাঁচালেও আমার করার কি কিছু বলেন? নেই। আপনার ছেলে অপরাধ করছে, বাঘের কাছে তো দিবেনি। আর বাবা আইনের ঘরে দিছি, এখন আইনের মাধ্যমে যা করবে, তাছাড়া তো আমি কিছু করতে পারবো না। এখন আমার আজাদ মাথা কুটলেও আমি পাবো না, আইনের ঘরে আমি ধরাই দিছি সাথে সাথেই, কিন্তু আমি তো তাদের সাইডেও রাখিনি, তাদের পলাইও রাখিনি, তাদের ইও করিনি আমি। নিজ নান্দুয়ালি গ্রাম, মাগুরা পৌর শহর, এখানে এটা হচ্ছে ধর্ষক লিটু শেখের বাড়ি। আমরা একটু ভিতরে যদি প্রবেশ করতে চাই। এটা কি নদী ভাই? কি এটা পুকুর? আচ্ছা, এই পুরোটাই কি হিটু শেখের বাড়ি? ও আচ্ছা, চাচি আপনি হিটু শেখের কি হন? হ্যাঁ, হিটু শেখের মা। আচ্ছা, তার মানে হচ্ছে আসিয়ার বোনের দাদি শাশুড়ি। হ্যাঁ, সজীব সজীব কি সজীব হোসেন কে? ওটা কি আসিয়ার বোনের জামাই? রাতুল শেখ? ভাসুর। রাতুল শেখ হচ্ছে ভাসুর। আচ্ছা, আপনারা তো বেশ ভালোই, ঘর বাড়ি ভালোই, মানে অনেক কষ্ট করে দিয়া বাবা, অনেক কষ্ট করে দেয়া। কি হয়েছে কি, মানে এই যে ধর্ষণটা করলো, পুরো বাংলাদেশের কাছে মাগুরাকে ছোট করলো, ব্যাপারটা কি হয়েছিল বলেন তো আমি একটু? কিছু জানি না বাবা। আপনি ছিলেন না? আমি ছিলাম না। কোথায় ছিলেন? আমি সকালে রান্না করে দিয়ে আমি কারেন্ট বিল দিতে চলে গেছিলাম ও ভাইনার মোড়ে। ভাইনার মোড়ে শহরে? আমি কিছু জানি না। আপনি কিছুই জানেন না? আপনার ছেলে তো অনেক আগের থেকে নাকি এরকম? আমি কিছু বলতেও পারি না, আর আমি কিছু জানিও না। আপনার কেমন লাগতেছে এখন বলেন তো? আমার এই যে 4 জনের ফাঁসি হবে, আমার যে কেরম লাগতেছে আমি বুঝতেছি, তাছাড়া কেউ বোঝে না, ওরা আল্লাহ জানে আর আমি জানি, আর কেউ জানে না। আপনি তো মা, আপনি তো জানবেনই, কিন্তু কষ্ট তো লাগবেই। কিন্তু এই যে 4 জনের যে এখন সবার যে অবস্থাটা এখন কি, মানে আপনার ছেলে নাকি এর আগেও এরকম করছে, এগুলো জানেন না? যা শুনতেছেন আপনি তো ভালো জানেন মা, আপনি তো একজন মা। আর ওই সজীব শেখের ব্যাপারটা কি? সজীব শেখ নাকি এর আগেও তার বউ ছিল না? আগে তো সব লাইন গার্ড তো করেই, ভালোবাসা প্রেম এই জন্য চলে গেছে। এই জন্যই সেই তার বাপ মাও দিইনি, তো আইছিল, আসে এবারে ওই কমিশনার কইশিতেই দিয়ে নিয়ে গেছে তারা। আচ্ছা, মানে সজীব শেখের প্রথম বউ চলে গেছে, কিছুদিন পরেই সংসার করে চলে গেছে? না, সংসার করিনি। ও
আশা করে চলে এই যে গেছে। আমি বলতে পারে কিন্তু আমার বাড়িতে আমি আনিও নেই, সংসার একদিন করিও নি। আপনার তো সব মেয়েলারা যায় নেই, ওই সাথে সাথেই ওই যে কমিশনার ছিল এটা, ওই কমিশনার ঘরেতেই ওই অফিসেতেই নিয়ে গেছে তার মা বাবা। আচ্ছা, এখন তাছাড়া বাবা আমি আর কিছুই বলতে আপনি কোথায় ঘুমান? কিছু জানি না, আমি আর জানি না। আপনি এখানে ঘুমান, ওই বিল্ডিং ঘরে ঘুমায় হচ্ছে? হ্যাঁ, আচ্ছা 3 রুমে 3 জন থাকে। তো নাতি ছেলে বড়টা থাকে এই পুরো রুমে, মধ্যে থাকে সজীব, আর ওই মুগই থাকে আমার ছেলে আর বিঠার বউ। আচ্ছা, রাতুল থাকে তাছাড়া এটাতে? আমি- রাতুল কি বিয়ে করছিল? না রাতুল বড় ছেলে কিন্তু বিয়ে করে নাই। না না, হিটু শেখের কয় ছেলে মেয়ে? 3 ছেলে মেয়ে আর 2 ছেলে 1 মেয়ে। মেয়ে বিয়ে দিছে? মেয়ে বিয়ে দেয়, মেয়ে হলো ওই রাতুলদের বড়। ও বড় মেয়ে। হ্যাঁ, আচ্ছা। তার আবার কলেজ 5 বছরের একটা বাচ্চা আছে। আচ্ছা আচ্ছা, ও বড় মেয়ের বাচ্চা আছে। হ্যাঁ, আর এই এখন যে বিয়ে হয়েছে 4 মাস না 5 মাস হয়েছে, কতদিন আগে বিয়ে করছে? এই 4 মাস হচ্ছে। আচ্ছা 4 মাস যাই এই 5 মাস পড়তেছে পড়েছে। আচ্ছা, বুঝছেন? তাছাড়া আমার আর কিছু বলার মতন আর কিছু নেই। এখন আর আমি বর্তমানে আমি কিছু জানিও না, এইসব ঘটনা আমি জানি না, না ওইগুলো ঘটনা তো আপনি পরে জানছেন, আপনি যেহেতু ছিলেন না। পরে জানি। কিন্তু ছেলের এই এখন তো ফাঁসি হবে। আপনার কয় ছেলে মেয়ে? আমার 3 ছেলে 1 মেয়ে ছিল। তারপরে আমার স্বামী আবার সে মেয়ে বিয়ে দিয়ে সে আল্লাহ মৃত্যু হয়ে গেছে। সে আচ্ছা, আজ 40-তে 50 বছর চলতেছে সে আর মৃত্যু। আপনার ছেলে মেয়ে এখন কয়টা আছে তাহলে? এখন আছে হিটু আর 1 ছেলে আর 1 মেয়ে। নাম কি, লিটু না হিটু? হিটু 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 শেখ। শেখ, আচ্ছা, আপনার স্বামীর নাম কি ছিল? হাকিম শেখ। হাকিম শেখ। আর 2 ছেলে, সজীব হোসেন আর রাতুল শেখ। আর আপনার হিটু শেখের বইয়ের নাম হচ্ছে জাবেদা বেগম। জবেদা, জবেদা বেগম। আচ্ছা, এখন তাইলে যে মানে জিরা এটা কি আপনি কি চান কোন তো? আইনের ঘরে দিছি বাবা, আইনের ঘরে